প্রিয়দর্শিনী মৌসুমীর বাচসাস পুরস্কার এপিসোডে আপনাকে স্বাগতম। আমরা গত একটি পর্বে আলোচনা করেছিলাম যে বাচসাস পুরস্কার শাবনূর এক্স্যাক্টলি কতগুলো সিনেমা এবং কি সিনেমাতে পেয়েছিল। তো আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে প্রিয়দর্শিনী মৌসুমী কি সিনেমাতে সে বাচসাস পুরস্কার পেয়েছিল। আজকে আমরা সেই টপিক্সের উপর বেস করে কথা বলবো। ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো 90s কাঁপানো এই অভিনেত্রী আনপ্রেডিক্টেবলভাবে হোক বা যেভাবে হোক সে হোল 90তে কখনো তিনি এই পুরস্কার পাননি। বাট 2000 সালে তার ক্যারিয়ারের একটি অন্য মাত্রা যোগকারী একটি সিনেমা আসলো, যে সিনেমার নাম কষ্ট। মান্নার দুর্দান্ত পারফরমেন্স, পাশাপাশি মৌসুমীও অ্যাক্টিংয়ে ছাড় দিলেন না, রীতিমতো নিজেকে ছাপিয়ে গেলেন। দুর্দান্ত পারফরমেন্স এবং একজন প্রেমিক থাকা সত্ত্বেও তার বিয়ে হয়ে গিয়ে পরবর্তীতে স্বামীর সঙ্গে মানিয়ে যাওয়া এবং স্বামীর কষ্টকে কানেক্ট করতে পারা যে অ্যাক্টিং সে এমনভাবে করলেন যেটা অডিয়েন্স রীতিমতো এতটা কানেক্টেড হলো যে বক্স অফিসে সুপার ডুপার হিট হওয়া এই সিনেমাটাই তার ক্যারিয়ারের প্রথম কোনো সিনেমা, যে সিনেমা দিয়ে সে জিতে নিল বাচসাস পুরস্কার। এরপরে 2001 সালে আসলো প্রিয়দর্শিনী মৌসুমীর আরও একটা সিনেমা ভেজা বিড়াল, যেটাতে মান্না ছিল, শিমলা ছিল, আরও হিউজ কাস্টিং, রাজীব, হুমায়ুন ফরিদ। তো ভেজা বিড়াল শহীদুল ইসলাম খোকনের পরিচালিত একটি সিনেমা। এই সিনেমা তো দুর্দান্ত অনবরত পারফরমেন্স দিয়ে এই মহিয়সী অভিনেতা কিন্তু জিতে নিল বাচসাস পুরস্কার। এরপরে 2005 সালে আরও একটি সিনেমাতে অনবদ্য পারফরমেন্স দিয়ে জিতে নিলেন নিজের এই দুর্দান্ত পুরস্কার। সিনেমার নাম মাতৃত্ব, যে সিনেমাতে তার কোয়ার্টেট ছিল হুমায়ুন ফরিদি এবং এই সিনেমাতে অনেক দৃশ্য বিতর্কিত হয় এবং এগুলো নিয়ে আসলে বলে কয়ে কোনো লাভ নেই, কিন্তু তার পারফরমেন্স ছিল অনবদ্য এবং এই ছবিতে মৌসুমী এমন পারফরমেন্স দেখিয়েছেন যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আগে কোনো অভিনেত্রী কেউ সাহসী সিনেমাটা এইভাবে বড় পর্দায় এক্সপোজ কখনো করতে পারেনি। লাখো মানুষের মন কিন্তু জিতে নিয়েছিল এই সিনেমাটাতে তার পারফরমেন্স। যদিও এখন বিতর্ক বলে একটা ব্যাপার থাকে, এটা কিন্তু যারা ভালো কাজ করে বা করতে চায় তাদেরকে ভালগারিটি বা এই সমস্ত বলে কিন্তু তাদেরকে আসলে করতে হয়, কিন্তু তারপরও এটা আমি বলবো দুর্দান্ত কিছু সে সবার সামনে প্রোভাইড করেছিল এবং অ্যাপ্রিসিয়েট করার মতনই কিছু ছিল। এরপরে আমরা চলে যাব ডিরেক্টলি 2008 সালে তার আরও একবার বাচসাস পুরস্কার পাওয়া সিনেমা। সিনেমার নাম একজন সঙ্গে ছিল এবং ইমপ্রেস টেলিভিশনের চ্যানেল আইয়ের সিনেমা ছিল, যে সিনেমার ডিরেক্টর ছিল সৈয়দ শামসুল হক, তার কোয়ার্টেট ছিল রিয়াজ। সিনেমার গানগুলো ভালো ছিল, রোমান্সে ভরপুর একটা দুর্দান্ত একটা সিনেমা ছিল। একজন সঙ্গে ছিল, সিরাজ হায়দার ছিল, আসিফ ইকবাল ছিল, আরও অনেক কাস্টিং ছিল, একজন সঙ্গে ছিল। তো ছবিটা বক্স অফিসে সফলতা ওরকমভাবে না পেলেও, এগুলো যেহেতু টেলিভিশন সেন্ট্রিক সিনেমা, কিন্তু তার অ্যাক্টিং তৎকালীন সময় কিন্তু তুমুল প্রশংসিত হয়েছিল এবং এই ছবির মধ্য দিয়ে কিন্তু আরও একবার বাচসাস পুরস্কার কিন্তু জিতে নিয়েছিল এই মহিয়সী অভিনেত্রী এবং পাওয়ারই কথা সে এটাই পেয়েছিল। এবং এবার আমরা চলে যাব তার সর্বশেষ তার বাচসাস পুরস্কার। এই সিনেমাটা এসেছিল 2008 সালে। সিনেমার নাম গোলাপি এখন বিলাতে এবং যে সিনেমাটা আসলে এটা নিয়ে আসলে কি বলবো, এটা একটা কালজয়ী সিনেমারই একটা নতুন সংস্করণ আপনি বলতে পারেন, যেখানে মিঠুন চক্রবর্তী ছিল এবং যেখানে শাবনূর ছিল, যেখানে মৌসুমী ছিল, যেখানে ফেরদৌস ছিল। এবং গোলাপি এখন বিলাতে তো নাম শুনে বুঝতে পারছেন যে সিনেমাটা আসলে একটা অন্যরকম একটা ব্যাপার ছিল। এই ছবিতে কিন্তু বিশেষ করে ববিতাওয়ালা রোলের জন্য কিন্তু ববিতাকে প্রথমে ভাবা হয়, কিন্তু পরবর্তীতে মৌসুমী আসে। যদিও এই সিনেমাটা নিয়ে আমরা যত কথা বলবো তত কিন্তু কম হয়ে যাবে, যে এটা মৌসুমী সেন্ট্রিক সিনেমা আপনি বলতে পারেন। তো এই ছবিটা বক্স অফিসে বেশ ভালো, এই সিনেমাগুলো না করলেও কিন্তু এই ছবিটার জন্য মৌসুমী দুর্দান্ত পারফরমেন্সের কারণে কিন্তু সে পেয়েছিল বাচসাস পুরস্কার। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমরা তার টোটাল ক্যারিয়ার গ্রাফ হিসাব করে দেখলাম যে মৌসুমী এই 5বারই সে পেয়েছে এই পুরস্কার। তো কেমন লাগলো, ভালো লাগলে জানাবেন।